বলবে এই কই পড়া মাত্রে ওখানে বললে জঙ্গি হবে তো। অনেক মানুষ আছে যারা বিশেষ করে রাজনীতি করে, যদি ওদের সাথে আপনার একটা ইস্যু থাকে, যদি মিল থাকে, আপনি যদি কোনো সময় বলেন আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি ভাই, আমি চাই যে ও বড় আলেম হোক, ও রাজনীতি দলের লোকই বলবে কোন জায়গা দিছিস রে ভাই, তোর ছেলের মাথা নষ্ট করবে। ওখানে তো ওই মাদ্রাসাগুলো থেকে জঙ্গি বের হয়। এরাই বলে রাজনীতি কোয়ালিফাই যারা, রাজনীতি করে যারা, এরাই বলে এই মাদ্রাসাগুলোর থেকে জঙ্গি বের হয়। এর মধ্যে আরেকটা আলামত আমি বলেছি, লিখেছি, অনেক আলেম কোয়ালিটি রয়েছে তারা মনে করে ইসলাম প্রতিষ্ঠা করবে। সব মাদ্রাসা দ্বারা ইসলাম প্রতিষ্ঠা চিন্তা করবেন না, সব মাদ্রাসায় হক জ্ঞান পাবে এটা বলিয়েন না। আমি আমার চাকরির জীবন থেকে অনেক জায়গায় ভাইবা দিতে গিয়েছিলাম, গিয়ে আমাকে বলছে হুজুর বা ওস্তাদি এই যে বিল্ডিংটা দেখতেছেন অর্ধেক বিল্ডিং, এই বিল্ডিংটা আমাদের ফুল হয়ে যেত যদি আওয়ামী লীগ সরকার না পাঠাতো। কি বলছে? ওই যদি এই বিল্ডিংটা ফুল হয়ে যেত, যদি ওই সরকার যদি না পাল্টিত তাহলে আমাদের বিল্ডিংটা ফুল হয়ে যেত। ও বাতিলের টাকা দিয়ে মানুষের কষ্ট দিয়ে মুসলমানকে নিদান করতেছে যে দল, ওই দলের টাকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে যে দল ইসলামকে নিধন করার জন্য উঠে পড়ে লাগছিল, ওই দলের টাকা দিয়ে নাকি আবার ইসলাম প্রতিষ্ঠা করবে। আমি অনেক মাদ্রাসায় গিয়েছি, বলে আমাদের বিল্ডিংটা ছাদ হয়ে যেত, আমাদের জমিটা হয়ে যেত যদি ওই সরকার না পাঠাতো। অনেক মাদ্রাসা রয়েছে, তাই এই মাদ্রাসার শিক্ষক দ্বারা, এই মাদ্রাসার কোয়ালিফাই যারা রয়েছে, আপনার সন্তান কি মনে করেন যে সঠিক দিন পাবে? কোনো দিনই পাবে না। যাদের চিন্তা ফিকিরে আলাদা, সেই প্রতিষ্ঠান থেকে, সেই শিক্ষক থেকে কিভাবে তারা শিক্ষা পাবে, কিভাবে হক দিন শিখবে, এগুলো ইলম উঠে যাওয়ার মাধ্যম। 4 নাম্বার, আধুনিক শিক্ষার সাথে জেনারেল শিক্ষাকে মিলানো। আমরা আধুনিক মানে মাদ্রাসা শিক্ষার সাথে জেনারেল শিক্ষাকে মিলানো, এটা দেখা গিয়েছে অনেক ছাত্র মাদ্রাসায় পড়তে ভাল লাগে না, এক পর্যায়ে বাবা মাকে গিয়ে অপশন দেয় যে আমি আর মাদ্রাসায় করবো না, দাখিলি ভর্তি করে দাও। আমি বললে আর মাদ্রাসায় করবো না, অপশন যে দুইটা সরকার কাছে, আর দুইটার মধ্যে এটা তো পড়বে না, এটা একটু হাত শিক্ষা, এটা আর পড়বে না, পড়বে আমাকে দাখিলি ভর্তি করে দাও। আর বাবা মাও দাখিলি ভর্তি করে দিচ্ছে। ওখান থেকে স্বপ্ন দেখা যায় আমি এখান থেকে হবো, সে হবো, স্বপ্ন থেকে বাবা মা ওখানে ভর্তি করে দিল। তারপরে 6 নম্বর বলি, এখানে মাঝে একটা বাদ দিলাম। 6 নম্বর, শুধু আমরা ছাত্রদেরকে শিক্ষাই দেই, ইলমে শিক্ষা দেই, আমলিয়াতের কোনো প্র্যাকটিস আমরা করি না। আমলিয়াতের প্র্যাকটিস করা লাগবে এবং তাদেরকে মানে আপনার দাস দিতে দিতে তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। ওখানে অনেক কোয়ালিফায়ার কথা বলা লাগবে। আমি মার্কাজুল হুদায় করছিলাম ঢাকা নারায়ণগঞ্জে, মুফতি আজহারুল ইসলাম, উনি আমাদের 2 দিন ক্লাস নিত, অথচ ওনার ক্লাস ছিল মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? ইচ্ছা করলে উনি ওনার ক্লাসের বড়টা 2 ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারতো, কিন্তু উনি ক্লাস নিত 2 দিন। কেন 2 দিন নেওয়ার কারণ একটাই, 2 দিন নেওয়ার কারণ একটাই, ছাত্রদেরকে আদব তরবিয়ত শিক্ষা দিত, ছাত্রদেরকে ইলমের প্রতি দাস দিত, ছাত্রদেরকে কিভাবে গড়ে ওঠা দরকার, কিভাবে পড়াশোনা করা দরকার, এইভাবে দাস দিত। আর আমরা বর্তমানে শুধু ছাত্রদেরকে বলি পড়ো পড়ো পড়ো, ছাত্রদেরকে যে আকাবিরদের, ছাত্রদেরকে সালাফদের ইলমের প্রতি ত্যাগ দীক্ষা রয়েছে এটা আমরা জানি না। ওকে আমরা কারো মতো স্বপ্ন শিখাই না যে তুমি অমুকের মতো হতে ইচ্ছা করো, তো অমুকের গল্প শুনেই না, তুমি আতা ইবনে আবি রাবার মতো হও, তুমি আমর ইবনে আব্দুল্লাহর মতো হও, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হও, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হও, তুমি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মুসাইবের মতো হও, অমুকের মতো হও, এমন ভাবে ইলমের জন্য ত্যাগ করো, আবু হুরায়রার মতো না খেয়ে হলো ইলম অর্জন করো, এগুলো আমরা শিক্ষা দিই না। সাথে বলি তুমি পড়ো, খালি পড়ো পড়ো পড়ো। আমরা আর ওকে আপনার শব্দ দেখাই না, অমুকের মতো হয়ে নিজেকে দাঁড় করাও, অমুকের মতো ইচ্ছা ত্যাগ করো, অমুকের মতো তুমি ইলমের জন্য ত্যাগ স্বীকার করো, এগুলো আমরা কাউকে শিখাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার, বলার, বোঝার তৌফিক দান করুন।